পাশে ওই রামের পতাকা ছিল, সেই পতাকাটা সে নিজে থেকে খুলে নিয়েছে। অথচ সেকেন্ডের মধ্যে দিল্লিতে বিজেপির নেতা অমিত মালব্যর কাছে পৌঁছে গেল ওই কাঁথির চোরটা, ওই ধান্দাবাজ দাঙ্গাবাজটার কাছে ভিডিও সেকেন্ডের মধ্যে পৌঁছে গেল। টোটালটাই পরিকল্পনা। আপনারা যারা ভিডিও দেখেছেন সকলকে বলবো, সোশ্যাল মিডিয়া যারা ফেসবুক চালান, কাউন্টার করতে হবে আপনাদেরকে, তবে ভদ্র ভাষায় শালীনতা বজায় রেখে, কাউকে গালাগালি দিয়ে নাই, যুক্তি দিয়ে তর্ক দিয়ে আমাদের ছেলেপিলেদেরকে কাউন্টার করতে হবে। যেভাবে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে, বলছে কি সেখানে জোর করে তার পতাকাটাকে খুলে দেওয়া হয়েছে। আমি বলতে চাইছি যারা ভিডিওটা দেখেছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন করছি যে ভিডিওটা যারা দেখেছেন যে পতাকাটা যে ছেলেটা ড্রাইভারটা খুলছে তার রিঅ্যাকশনটা কি, মানুষের মুখের ভাবভঙ্গিমা দেখলে বোঝা যায়। আপনারা দেখেছেন ভিডিওতে যে তাকে বলপূর্বক জোরপূর্বক তার উপরে চড়াও হয়ে পতাকাটা খোলানো হচ্ছে। এখানে আইবি ডিআইবির বন্ধুরা আছে পুলিশের, আমি তাদেরকেও বলছি, পুলিশ তো সেখানে ছিল, একটা ভিডিওটা ভালো করে দেখুন কিভাবে সেকেন্ডের মধ্যে ওই বিজেপির নামক নররাক্ষস দলটা আর ওই নেতাগুলো, ওই চোরগুলো, ধান্দাবাজ দাঙ্গাবাজগুলো যারা আজকে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করছে, আজকের সেকেন্ডের মধ্যে অমিত মালব্যর কাছে ভিডিওটা চলে গেল। এগুলো প্রশ্ন করতে হবে, ভাবতে হবে, আন্দোলনে সক্রিয় হতে হবে। যে সমস্ত অর্গানাইজেশন সংগঠন, যে সমস্ত দল আমাদের এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আছে, এই কালাকানুন আইনের বিরুদ্ধে আছে, তাদের পাশে আমাদেরকে থাকতে হবে। যে সমস্ত নন পলিটিক্যাল অর্গানাইজেশন আজকে তারা দায়িত্ব নিয়ে এই সভা সমিতি করছে, তাদের পাশে আমাদের থাকতে হবে। তাই আপনাদেরকে বলবো, আমাদের আরো প্রত্যেক দিন 10টা-12টা করে সবাই বক্তব্য রাখতে হচ্ছে, এখন আবার যেতে হবে আমডাঙ্গা। তো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার বক্তব্য আমি এখানে ইতি টানছি। আপনাদেরকে একটা কথা বলবো, আজকের এই সভায় আরো অনেক বিদগ্ধ মানুষ আসবেন। আজকের এই সভায় যে দিক নির্দেশনা দেবে আগামীতে আমাদের এই লড়াইয়ের জন্য, আমরা হাজির হব তো? যদি দিল্লি যেতে হয় আমরা যাব তো? যদি নরেন্দ্র মোদীর বাড়ি ঘেরাও করতে হয় আমরা যাব তো? যদি দিল্লির পার্লামেন্টে গিয়ে অনশন করতে হয় আমরা যাব তো? এখান থেকে আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আমাদের ঐকান্তিক কামনা। আমার এই কথায় যদি কোনো বন্ধু, কোনো ভাই যদি ব্যথা পেয়ে থাকেন, সন্তানের মতো, ভাইয়ের মতো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারতের জাতীয় ঐক্য জিন্দাবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ।